পৃথিবীতে শ্রেষ্ঠ কয়েকজন বীর রয়েছে, তাদের মধ্যে অন্যতম বীর হচ্ছেন তিনজন মুতার যুদ্ধের। তারা পৃথিবীকে জানিয়ে দিয়ে গেছেন যে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য জীবনের পরোয়া করে না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পারলোক সন্তান, এবং আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। এরপরে আরেকজন বীর শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কখনোই কাফের বেঈমানদের রক্তচক্ষুকে ভয় পান নাই, তারা কখনো মৃত্যুকে ভয় পান নাই। তারা বলেছে যে মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু তোমাদেরকে সাথে সাক্ষাৎ করবেই, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি কি আমল করেছো, তোমাদেরকে এটা বলে দেওয়া হবে। এই জন্য মৃত্যু থেকে কেউ পলায়ন করবে না। তারা জানে যে আমরা মৃত্যুবরণ করব, আমরা আর ফিরে আসব না, তারপরেও কাফের বেঈমানদের রক্তচক্ষুকে ভয় পান নাই। যখন মুতার যুদ্ধে তরবারি চালিয়েছিলেন, নির্ভয়ে বুকের পাঁজরকে, বুককে, মাথাকে উঁচু করে কাফের বেঈমানদের রক্তচক্ষুকে অবনত করিয়ে দিয়েছিলেন, ভয় পাইয়ে দিয়েছিলেন, কম্পন সৃষ্টি করে দিয়েছিলেন। যেই কম্পন আজও সারা বিশ্ববাসী জেনেছে, এবং গর্বের সাথে মুসলমানরা আজকে বলছে যে মুসলমানদের উত্তরসূরি যারা ছিল, যারা পূর্বসূরি যারা ছিল, তারা বীর পুরুষ ছিল। যখন একজন দূতকে পাঠিয়ে দিয়েছিল, সেই দূতকে হত্যা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3000 সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। এরপরে প্রথমে আমির মেনে পাঠিয়েছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে দ্বিতীয়, যদি যায়েদ না পারে, যায়েদ যদি শহীদ হয়ে যায়, তাহলে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন সেনাপতি। এরপরে যদি সেও শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিত্বের দায়িত্ব পালন করবেন। এরপরে যদি হয়, তোমরা পর্যায়ক্রমে তোমাদের সেই কাঙ্ক্ষিত আমিরকে তোমরা নেতা বানিয়ে নিবে। যখন এই ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং পাঠিয়ে দিলেন, এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো জানলেন যে আমরা এই যুদ্ধেই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এবং আমরা যেই আকাঙ্ক্ষা করছি সেটা তো আমাদের অতি নিকটে। আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা মুসলমান, নির্দোষ মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের রক্তপণ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা বেরিয়েছি। জানি আমরা এখানে শহীদ হব, তাদের বুক একটুকু কাঁপে নাই, তাদের শরীর একটুকু কাঁপে নাই। তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা ছুটে চলেছিল মুতার যুদ্ধে। তো আমরা এখানে অনেকগুলো বিষয়কে অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি যে যখন মুতার যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছলেন, তখন দেখলেন যে 2 লাখ সৈন্য, এবং সেই 2 লাখ সৈন্যের মোকাবেলা মাত্র 3000 সৈন্য কিভাবে সম্ভব। এরপরে একের পর এক বক্তৃতা দিতে লাগলেন। যখন আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বললেন যে ভাই, ভয় পেয়ে কোনো লাভ নেই, আমরা তো আসছি শহীদ হওয়ার জন্য, আমাদের মাঝে আর জান্নাতের মাঝে ফারাক হচ্ছে আমাদের মৃত্যু।
আর মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যে আল্লাহ তাআলার কিছু বান্দারা রয়েছেন যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য তাদের জীবনকে বিলিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে সেখানে প্রথমে যুদ্ধ শুরু করলেন, এরপরে সবাই সেই যুদ্ধে শরিক হলেন। এরপরে প্রথমে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এরপর জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি তো পালায়ন করতে আসিনি, আমি তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে এসেছি, আল্লাহর রাসূলের হুকুম পালন করতে এসেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি। এই জীবন তো আমার না, এই জীবন তো আল্লাহর, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমার এই সুযোগ হচ্ছে আমার আল্লাহকে খুশি করা। এরপরে চিন্তা করে দেখেন যে আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ঘোড়াটা ছিল তার ঘোড়ার পা তিনি নিজে কেটে ফেললেন এবং নিজে যুদ্ধের পতাকা বাহী হলেন, পতাকা ছিনিয়ে নিলেন। এরপরে পতাকা নিয়ে সামনে আগালেন, ইসলামের ঝান্ডা নিয়ে সামনে আগালেন এবং কাফের বেঈমানরা তারা এমনভাবে হামলা করতে শুরু করলো, এমনভাবে মুসলমানদের উপরে আক্রমণ করতে শুরু করলো, মুসলমানরাও পাল্টা আক্রমণ করতে শুরু করলো। এক পর্যায়ে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই একটা বাম হাতটা কেটে যায়, এরপরে ডান হাত কেটে যায়, এরপরে সে মুখ দিয়ে সেই পতাকা ধরেছেন। চিন্তা করেছেন তো? চিন্তা করে দেখেন, আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সেনাপতির দায়িত্ব নেন তখন তার ডান হাতে ইসলামের পতাকা ছিল। এরপরে যখন তার ডান হাতটা কেটে পড়ে যায়, এরপরে তিনি বাম হাত দিয়ে নিলেন, সেই বাম হাতও ওরা কেটে ফেলে দেয়, বাম হাতটাও। এরপরে সে তরবারি মুখ থেকে তরবারি ইসলামের ঝান্ডা তুলে ধরার জন্য এরপরে ধরেছেন, কিন্তু তার আপনার গলায় ছুরি চালিয়ে তার গলাকেও দ্বিখণ্ডিত করে ফেলেন। কিন্তু ইসলামের পতাকা তিনি ছাড়েননি। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তিনি সব কিছু করেছেন। চিন্তা করা যায়? এটা আমি আর আপনি পারবো? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এই মুহূর্তে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এবং তার ডান হাত কেটে নিয়েছেন, বাম হাত কেটে নিয়েছেন এবং তার গর্দান, ঘাড় থেকে গর্দান নামিয়ে ফেলেছেন। এরপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ কান্না করলেন এবং কিছুক্ষণ আবার হাসি দিলেন। তখন এই হাসির রহস্য জানতে গেলেন সাহাবী আজমাইনরা। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থানটা বলতেছেন যে আল্লাহ তাআলা জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাত কেটে যাবার পরেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে গেছেন এবং দুটি পাখা লাগিয়ে দিয়েছেন। সে সেখানে জান্নাতের মধ্যে উড়ন্ত পাখির মতো চলে বেড়াচ্ছেন এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছেন। তো চিন্তা করে দেখেন, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে গেলেন। এরপরে আসছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই তিনজন শহীদ হয়ে গেলেন তখন তাকে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে আমির নিযুক্ত করলেন, নেতা নিযুক্ত করলেন, সেনাপতি নিযুক্ত করলেন। এরপরে সেখানে 12টার মতো তরবারি ভেঙে ফেললেন। এত পরিমাণে তিনি যুদ্ধে আক্রমণাত্মক ছিলেন, হামলা করেছিলেন এমনভাবে। এরপরে কাফের বেঈমানদের ডিফেন্স ভেঙে ভিতরে ঢুকে তাদেরকে পালাতে বাধ্য করেছে। এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে বীরের জাতি ছিল। আজকে তাদের ইতিহাস কেউ পড়ে না। আজকে নর্তকীদের ইতিহাস নিয়ে টানাটানি করছে, আজকে আপনার বেশ্যাদের ইতিহাস নিয়ে টানাটানি করছে। এরপরে আজকে
বিভিন্ন বিজাতিদের সংস্কৃতি সভ্যতাকে নিয়ে গবেষণা করছে এবং কুফরি রাষ্ট্র কায়েমের জন্য সবাই ব্যস্ত হয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন যে তাদের সেই সোনালী ইতিহাস তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, আজকে তাদের ইতিহাস আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইতিহাস জানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।